ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আপকামিং ডাব্লিউবিপি মেন এক্সাইজ অর্থাৎ আবগারি মেন পরীক্ষার জন্য নতুন একটি যে টপিক সংযোজিত হয়েছে সেটি হলো সিমিলি। খুবই সহজ এই টপিকটি থেকে আমরা কিছু অনুশীলন করে টপিকটি কভার করব। প্রতিটি ভাই বোনদের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক করে দেবে এবং তোমরা আর কোন কোন বিষয়ের ওপর ক্লাস পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ এই সিমিলি টপিকের ওপর ইম্পর্টেন্ট কিছু প্রশ্নোত্তর, যা তোমাদের আপকামিং পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক রয়েছে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা 3, 4 বা 5 মার্ক অবশ্যই পেয়ে যাবে। এখন থেকে প্রত্যেকটি ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো। ওকে, আর কোন কোন বিষয়ের উপর তোমরা ক্লাস পেতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। দেখো, প্রথমে যে তোমাদের কোশ্চেনটা রয়েছে এখানে যে বলা হচ্ছে হার আইস ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দা। তাহলে এখানে দেখো এইভাবে তোমাদের কোশ্চেন আসবে। হার আইজ অর্থাৎ তার আই অর্থাৎ চোখের কথা বলা যায়, তার চোখ কেমন? ব্লু। তার চোখ ব্লু। এবার এই ব্লুর সঙ্গে কেমন ব্লু? ঠিক আছে, এই কিন্তু তোমাকে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে এর আগে ভিডিওটা আমরা বলেছি যে সিমিলি, এখানে সিমিলি মানে হচ্ছে অ্যাজ এবং লাইক, এই দুটোর কিন্তু সিমিলিতে কম্পেয়ার করা হয়। অ্যাজ আর লাইক এই দুটোর মধ্যে কিন্তু কম্পেয়ার করা হবে, দুটো থিংস বা দুটো জিনিসের ওপর কিন্তু কম্পেয়ার করা হবে। দেখো এখানে কি হয়েছে, আই মানে চোখ, কেমন তোর ওর চোখ হচ্ছে ব্লু। ব্লু মানে হচ্ছে নীল। এবার কেমন নীল? ঠিক আছে, তার নীল। এবার নীলের সঙ্গে দেখো কোনটা নীল সেটা তোমাদেরকে কিন্তু একটু বুঝতে হবে। ঠিক আছে, মিল্ক, ওয়েল, অসিয়েন, গ্রাস। তাহলে তোমরা যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই কিন্তু এর অ্যান্সারটা করে দিতে পারবে। ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ অবশ্যই তোমাদের এখানে ওসিএন কথাটা, বা ওসিএন মানে হচ্ছে সাগর বা মহাসাগর। ঠিক আছে, তাহলে সাগর বা মহাসাগরের জল যেরকম তোমরা নীল দেখো, সেই রকমই কিন্তু তার চোখটা ওই ধরনেরই ব্লু বা নীল। ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু একটু বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করে বুঝতে হবে। দেখো আমরা যেগুলো অনুশীলন তোমাদের প্রশ্ন উত্তর করাবো সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, এটা শিওর। ওকে, নেক্সট আমরা চলে আসবো। দেখো নেক্সট আমরা চলে এসেছি আরেকটা কোশ্চেনে। গ্র্যান্ড মা ইজ অ্যান ব্লাইন্ড অ্যাজ এ। দেখো গ্র্যান্ড মা আমাদের কি ব্লাইন্ড, কেমন ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ। এবার কিসের মতো অন্ধ সেটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে। দেখো অন্ধ, আমরা দেখো অন্ধর সঙ্গে আমরা একটা বিষয় কিন্তু কম্পেয়ার করবো, অর্থাৎ দুটো বিষয় কিন্তু এখানে থাকবে, এটা একটা অন্ধ এবং এখানে একটা বিষয় থাকবে। তাহলে দুটো বিষয় কার সঙ্গে কম্পেয়ার করো? অ্যাজ। এই অ্যাজ এর এ হচ্ছে সিমিলি। অ্যাজ বা লাইক যদি দুটো থাকে তাহলে সেটা হলো সিমিলি। এই দুটো অ্যাজ এবং লাইক দুটোই কিন্তু কি দুটো বিষয়ের উপর কম্পেয়ার করে আর দুটো জিনিসকে সিমিলার করার চেষ্টা করবে। দেখো ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, এবং এই চারটার মধ্যে কোনটা অন্ধ সেটা তোমাদেরকে দেখতে। বার্ড, ব্যাট, ক্যাট, টাইগার। সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাবে তোমাদের ব্যাট মানে হচ্ছে বাদুড়। তাহলে বাদুড়রা কি থাকে? অন্ধ থাকে। ঠিক আছে, বাদুড়রা কি থাকে? অন্ধ থাকে। তাহলে অন্ধ বলতে এই ব্লাইন্ড, এই দুটোকে কিন্তু কম্পেয়ার করা হয়েছে। ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, ব্যাট মানে বাদুড় মানে হচ্ছে অন্ধ। ওকে, এইভাবে তোমাদেরকে কিছু সিমিলার বের করতে হবে। অর্থাৎ অন্ধ যে, এই কথাটা যে অন্ধ, এবার চারটা অপশনের মধ্যে তোমাকে দেখতে হবে সিমিলার বা মিল কোথায় রয়েছে। সিমিলি, এই কথাটা সিমিলার হিসাবে তোমরা মনে রাখার চেষ্টা। সিমিলার মানে হচ্ছে মিল বা সদৃশ্য। ঠিক আছে, তাহলে এখানে যে ওয়ার্ডটা তোমাদের রয়েছে ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, তাহলে এই চারটা অপশনের মধ্যে তোমাকে দেখতে হবে যে কোথায় মিল রয়েছে, অর্থাৎ কোন ওয়ার্ডের সঙ্গে মিল রয়েছে। বার্ড পাখি, ব্যাট বাদুড়, ক্যাট বিড়াল, টাইগার বাঘ। তাহলে কোন ওয়ার্ডের সঙ্গে অন্ধ কথাটা মিল রয়েছে সেটা তোমাদেরকে একটু কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। ওকে, বার্ড অন্ধ নয়, ব্যাট কিন্তু অন্ধ, ক্যাট অন্ধ নয়, বিড়াল অন্ধ নয়, টাইগার অন্ধ নয়। ঠিক আছে, একমাত্র ব্যাটই হবে এর সঠিক সিমিলার, কারণ মিল রয়েছে। সিমিলার মানে তোমাদেরকে বুঝতে হবে মিল রয়েছে। ওকে, আশা করি বুঝতে পারা যাচ্ছে। এইভাবে তোমরা কিন্তু এখন থেকে অনুশীলন করতে শুরু করো, কারণ এই টপিকটা অনেকের কাছে অজানা। দেখো এই টপিকটা কোথায় থাকে? এই টপিকটা ইংলিশ যে লিটারেচার নিয়ে পড়ে, ইংলিশ অনার্স করে, সেই লিটারেচারে কিন্তু এই সিমিলি বা মেটাফোর কিন্তু টপিকটা অবশ্যই পাবে, সেখান থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে। দেখো পরবর্তী ক্ষেত্রে আমরা
কয়েকটা ভিডিও আপলোড সিমিলির ওপর আপলোড করার পরে কিন্তু মেটাফোর নিয়ে আমরা আলোচনা করব, ওটাও খুব মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমাদেরকে আমি ক্লাসটা অবশ্যই দিয়ে দিব কিছুদিন পরে, মেটাফোর নিয়ে আলোচনা করব, কারণ এখান থেকেও কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, কারণ ডাব্লিউবিপি আরবি কোন টপিক থেকে কোশ্চেন দেবে বলা খুব মুশকিল, এটা নতুনভাবে সংযোজিত হয়েছে। আমরা পরবর্তী ক্ষেত্রে মেটাফোর সম্পর্কিত কিছু ভিডিও তোমাদের দিয়ে দেবো, সেটাও খুব জলের মতো সহজ। ওকে দেখো এখানে দেখো আমি একটা কথা বললাম যে জলের মতো সহজ, দেখো এটাও কিন্তু সিমিলি। ওকে ভালো করে তোমরা মনে করো, জলের মতো সহজ। তোমাদেরকে বলি যে জলের মতো সহজ সহজ, তাহলে ইজি, ইজি কার মতো ইজি? ওয়াটার, ওয়াটারের মতো ইজি, ইজি অ্যাজ ওয়াটার। ওকে ইজি, ইজি অ্যাজ ওয়াটার, ইজি ওয়াটার, তাহলে ইজি সহজ কার সঙ্গে কম্পেয়ার করালো? ওয়াটারের সঙ্গে কম্পেয়ার করলো। কে কম্পেয়ার করলো? অ্যাজ কম্পেয়ার করলো। দেখো এইভাবেও তোমরা কিন্তু করে দিতে পারো। দেখো আমরা যত রিয়েলিটি কথা বলি না কেন, যত দৈনন্দিন জীবনে কিন্তু আমরা সিমিলি প্রচুর ব্যবহার করি। যেমন আমি ওর মতো, ঠিক আছে, আমার সঙ্গে ওর কম্পেয়ার করা হলো, এইভাবে আমরা কিন্তু সিমিলি করব। ওকে দেখো সিমিলি আর মেটাফোর অনেকটা কিন্তু এক, আমরা পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে ভালো করে স্পষ্ট করে বুঝিয়ে দেবো। দেখো নেক্সট আমরা দেখব যে সি ফ্লাউটেড ইন লাইক এ। দেখো লাইক কিন্তু দিয়েও সিমিলি তৈরি করা হয়। সি ফ্লাউটেড, দেখো ফ্লাউটেড কথার অর্থ যেটা হচ্ছে যে ভাসমান, অর্থাৎ ভেসে বেড়ানো। ফ্লাউটেড কথার অর্থ হচ্ছে ভেসে বেড়ানো। সে ভেসে বেড়াচ্ছে কার মতো? সে ভেসে বেড়াচ্ছে কার মতো? তাহলে এই যে ভেসে বেড়া, তাহলে চারটা অপশনের মধ্যে কোনটা ভেসে বেড়ায়? অবশ্যই তোমরা কিন্তু দেখো ক্লাউড, মেঘ, স্কাই, সান, ওয়াটার। আশা করি অ্যান্সার প্রত্যেকে পারবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ক্লাউড। মেঘ যেমন আকাশে ভেসে বেড়ায়, ফ্লাউড, তাহলে এই ফ্লাউডের সঙ্গে ভেসে বেড়ানোর সঙ্গে ক্লাউডের কিন্তু সিমিলার রয়েছে, অনেকটা মিল রয়েছে, তাহলে অবশ্যই এখানে ক্লাউড অ্যান্সার হয়ে যাবে। সি ফ্লাউটেড, সে ভেসে বেড়ায়, ইন লাইক এ ক্লাউড, অর্থাৎ মেঘের মতো। ওকে আশা করি বুঝতে পারা গেছে, এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে। পরবর্তী আমরা চলে যাব, দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাজ বিজি অ্যাজ। দেখো স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীরা ব্যস্ত ছিল, কিসের মতো ব্যস্ত? দেখো এই ব্যস্তের সঙ্গে এই যে চারটা তোমাদের অপশন দেওয়া হয়েছে, কোথায় সিমিলার রয়েছে অর্থাৎ কোথায় মিল রয়েছে তোমাদেরকে কিন্তু একটু দেখতে হবে, তাহলে যেটা তোমরা দেখে বুঝতে পারো সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। বার্ড, পাখি, টাইগার মানে হচ্ছে বাঘ, ক্যাট, বিড়াল, বি মৌমাছি। দেখো আমরা কিন্তু অ্যান্সার করে দেব অপশন ডি, কারণ মৌমাছি কিন্তু অনেক ব্যস্ত থাকে। আমরা জানি যে মৌমাছি তাদের মধু সংগ্রহের জন্য প্রচুর ব্যস্ত থাকে, এই কারণে ব্যস্তর সঙ্গে অবশ্যই এই তোমাদের বি মানে হচ্ছে মৌমাছি, অবশ্যই অ্যান্সারটা হয়ে যাবে। স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী এটা ব্যস্ত ছিল মৌমাছিদের মতো। ওকে আশা করি বুঝতে পারা গেছে, এইভাবে কিন্তু তোমাদেরকে সিমিলার ফাইন্ড করতে হবে অপশনের মধ্যে এবং সেটাই অ্যান্সার হয়ে যাবে। এগুলো তোমরা আমাদের সাথে জুড়ে থাকো এবং আমাদের প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, এটা শিওর। ঠিক আছে দেখো নেক্সট আমরা চলে আসবো, নেক্সট কোশ্চেন রয়েছে সি সিংস লাইক এ। দেখো সে গান করে, তার গান অর্থাৎ গান গাওয়া, ঠিক আছে, সে গান গায়, কিসের মতো গান গায়? অবশ্যই কিন্তু তোমাকে চারটার মধ্যে একটা কম্পেয়ার করতে হবে, অর্থাৎ তোমাকে সিমিলার বের করতে হবে, তোমাদের কিছুটা মিল বের করতে হবে। ঠিক আছে এবার গান কে গায়? সুরেলা আওয়াজ কার? অবশ্যই তোমাদের অ্যান্সার কিন্তু হবে অবশ্যই এ, অর্থাৎ বার্ড। বার্ড অবশ্যই, বার্ডের কিন্তু আওয়াজ অর্থাৎ পাখিদের আওয়াজ অনেক সুরেলা। ব্যাট বাদুড়ের আওয়াজ হয় মানে অনেক কর্কশ হলেও, ক্যাট খুব কর্কশ, টাইগার কর্কশ, মানে সেরকম সুরেলা নয়। একমাত্র বার্ড মানে পাখির আওয়াজ কিন্তু অনেক সুরেলা, অর্থাৎ সিঙ্গিংয়ের মতো, অর্থাৎ গান গাওয়ার মতো। ওকে তাহলে দেখো এই সিংয়ের সঙ্গে কিন্তু তোমরা অনেকটা এই বার্ডের মিল পেলে, অর্থাৎ পাখির মিল পেলে। ওকে তাহলে এটাই কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে বারবার বলছি, আবারও বলছি, তোমাদেরকে কিন্তু সিমিলার বের করতে হবে, অর্থাৎ কিছুটা মিল বের করতে হবে অডের সঙ্গে, অর্থাৎ কম্পেয়ারের সঙ্গে। দেখো এটা আমরা বলতে পারি যে সে হিরো, কার মতো হিরো? শাহরুখ খানের মতো হিরো, সলমান খানের মতো হিরো। ঠিক আছে আমরা বলি না যে তোকে মনে হচ্ছে যে সলমান খানের মতো, তাহলে তোকে মনে হচ্ছে যে সলমান খান, তাকে কার সাথে কম্পেয়ার করা হলো? তাকে কিন্তু শাহরুখ খানের সাথে কম্পেয়ার করা হয়, সলমান খানের সাথে কম্পেয়ার করা, এটাই হচ্ছে সিমিলি। বেসিক কনসেপ্ট তোমাদের অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আমাদের এই ভিডিওগুলো দেখো, এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ভালো করে স্পষ্ট করে বোঝার চেষ্টা করো। নেক্সট হচ্ছে অ্যাজ ব্ল্যাক অ্যাজ। দেখো এখানে ভালো করে তোমরা ফলো করো,
যে ব্ল্যাক, ব্ল্যাক মানে আমরা জানি কালো। ওকে, তাহলে এই কালোর সঙ্গে এই যে চারটা অপশন রয়েছে, এই চারটার মধ্যে কোনটা সিমিলার রয়েছে, অর্থাৎ কালো কোনটা। তাহলে আমরা কিন্তু কম্পেয়ার করব এমন ওয়ার্ডের সঙ্গে যেন অনেকটা মিল থাকে। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটার সঙ্গে কালো মিল রয়েছে সেটা কিন্তু তোমাদের বসাতে হবে। ওকে, ডে, দিন, নাইট, রাত, লাইট, আলোকিত, মিল্ক, দুধ। তাহলে বুঝে গেছে অ্যান্সার কি হবে। এখানে কিন্তু তোমাদের সঠিক যে অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে বি। কারণ নাইট, নাইট মানে আমরা জানি যে রাত, তাহলে রাত যেরকম অন্ধকার বা কালো সেই রকমই কিন্তু এর সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। ওকে, অনেকটা দেখো সিমিলার রয়েছে, এই একমাত্র নাইটের সঙ্গে কিন্তু সিমিলার অর্থাৎ মিল রয়েছে। এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। নেক্সট আমরা চলে আসবো অ্যাজ ক্লিন অ্যাজ এ। দেখো ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ওয়্যারলেস অপারেটর পরীক্ষায় এসেছে, আশা করি প্রত্যেকে পারবে। ক্লিন কিসের মতো ক্লিন, দেখো চারটা অপশনের মধ্যে তোমরা একটু ভেবে নাও, যে নাইফ, ছুরি, আইস, বরফ, হুইসেল, বাঁশি, বার্ড, পাখি। কিসের মতো পরিষ্কার তাহলে, এখানে কিন্তু হুইসেলের মতো বা বাঁশির মতো কিন্তু পরিষ্কার। তাহলে অবশ্যই তোমাদের যেটা অপশন হয়ে যাবে সেটা হচ্ছে হুইসেল। ঠিক আছে, হুইসেলের মতো পরিষ্কার। ওকে, নেক্সট আমরা চলে আসবো। নেক্সট দেখো এখানে বলা হচ্ছে যে অ্যাজ কুইক অ্যাজ ই। দেখো কুইক মানে হচ্ছে খুব তাড়াতাড়ি। কিসের রকম তাড়াতাড়ি সেটা তোমাদেরকে চারটা অপশনের মধ্যে অবশ্যই দেখতে হবে এবং ভেবে নিতে হবে যে কুইকের সঙ্গে কোনটার সাথে একটু মিল রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে অবশ্যই কিন্তু যে অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ ফ্লাশ। ফ্লাশ মানে হচ্ছে কি আলোকিত। ঠিক আছে, ফ্লাশ মানে হচ্ছে আলোকিত। আলোকিত যেরকম খুব স্পিডে যায়, স্পিডে হয়, ঠিক আছে, ফ্লাশ যেরকম স্পিডে হয় সেরকম কিন্তু কুইক মানে হচ্ছে তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে কুইকের সঙ্গে কিন্তু এই ফ্লাশের সিমিলার রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে ফ্লাশ। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। এইভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে এবং জানতে হবে, শিখতে হবে, কারণ তোমাদের স্বপ্নকে নিজেরা অবশ্যই পূরণ করবে। ওকে, অ্যাজ কোল্ড অ্যাজ। দেখো কোল্ড মানে আমরা জানি যে ঠান্ডা, তাহলে এই ঠান্ডা আমরা এই চারটা অপশনের মধ্যে কোনটার সঙ্গে মিল আছে। ওয়াটার ঠান্ডা নয়, আইস ঠান্ডা, মিল্ক, ওয়াটার, মিল্ক, বাটার, এগুলো কিন্তু ঠান্ডা নয়, এগুলো মিল্ক, বাটার, ওয়াটার ঠান্ডা নয়, একমাত্র হচ্ছে এই আইস। আইস হচ্ছে বা বরফ হচ্ছে কি ঠান্ডা, সবচেয়ে ঠান্ডা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই আইসের সঙ্গে কোল্ডের একটা সিমিলার রয়েছে, একটা মিল রয়েছে, এখানে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে গেল। ওকে, এইভাবে তোমাদেরকে একটু বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করে অবশ্যই বুঝে যেতে হবে। ওকে, নেক্সট আমরা দেখব হি রান লাইক দ্য। সে দৌড়ায়, কিসের মতো দৌড়ায়, অবশ্যই কিন্তু সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা কি বার্ড, কার, টাইগার, উইন্ড। সঠিক অ্যান্সার হবে উইন্ড। উইন্ড মানে হচ্ছে বাতাস। উইন্ড মানে হচ্ছে বাতাসের মতো, বাতাসের বেগে, বাতাস যেরকম বেগ অনুযায়ী এখানে দেখো যদি তোমাদের চিতা থাকতো তাহলে কিন্তু অ্যান্সারটা চিতা হতো। অর্থাৎ তোমাদের অপশন অনুযায়ী কিন্তু অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, সে দৌড়ায় কিসের মতো দৌড়ায়, এখানে উইন্ড মানে বাতাসের মতো দৌড়ায়। সেখানে যদি চিতা থাকতো তাহলে কিন্তু অ্যান্সারটা চিতা হতো, যেহেতু অপশনে নেই সেহেতু অপশন তোমাদের করতে হবে উইন্ড মানে হচ্ছে বাতাস, তাহলে সে বাতাসের মতো দৌড়ায়। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। তো আজকের মতো আপাতত এটুকুই, আবার অন্য একটি তোমাদের এই ধরনের ইম্পর্টেন্ট কিছু ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং প্লিজ ভিডিওটি একটি লাইক করো এই ধরনের ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার সাথে ক্লাসটি বা মক টেস্টটি বা ভিডিওটি দেখার জন্য। টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড বাই।